হ্যালো ফ্রেন্ডস, আজকের বিষয় ক্লাস 10 দি পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট 2। গান্ধীজি's funeral was to take place the day after his death। একদিন পরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল। Hours in advance, people lined the route the funeral procession was to follow। যে রাস্তা দিয়ে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া যাত্রা হবে সেই রাস্তার দুধারে ঘন্টার পর ঘন্টা ধরে লোকজন দাঁড়িয়ে অপেক্ষা করছিল। পদ্মাসী, মিসেস নাইডুস ডটার, স্পোক ফর আস অল when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." মিসেস নাইডুর কন্যা পদ্মাসী আমাদের সকলকে জানালেন যে আমরা হাঁটব, বাপুর সঙ্গে আমাদের এটাই হবে শেষ হাঁটা। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এটা ছিল একটা কষ্টকর হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। হাজার হাজার লোকজন নীরবে এই শবযাত্রাটা দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। বাপু একটা খোলা ট্রাকে শোয়ানো ছিল, ফুল দিয়ে ঢাকা। থাউজেন্ডস অফ পিপল ওয়েট ট্রাইং টু টাচ বাপুস ফিট। হাজার হাজার লোকজন কান্না করছে এবং বাপুর পা ছোঁয়ার চেষ্টা করছে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দি থিক ক্রাউড। ভিড়ের মধ্যে এগোনো একটা অসম্ভব ব্যাপার ছিল। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি, I understood I was not merely in the midst of grieving people। আমি যখন ধীরে ধীরে হাঁটছিলাম তখন বুঝতে পারছিলাম যে শুধুমাত্র আমি একা নই এই দুঃখ ভারাক্রান্ত লোকজনদের মাঝে, আমি একা নই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দি ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। এটা একটা ভারতবর্ষের জনপ্রিয় নেতাদের মধ্যে অন্যতম এবং সবচেয়ে বেশি যেন এই অন্ত্যেষ্টিক্রিয়ার যাত্রাটি ছিল। I was among people for whom walking with Bapu had a special meaning। বাপুর সঙ্গে এই হাঁটার I was among the people for whom, আমি এই যে লোকজনদের মধ্যে আছি এবং হাঁটছি বাপুর সঙ্গে, এটা একটা স্পেশাল মিনিং ছিল, একটা অন্যরকম মানে ছিল। We had walked with Bapu over the rough and smooth of India's recent history। আমরা বাপুর সঙ্গে ভারতবর্ষের যে রিসেন্ট ইতিহাস রয়েছে সেখানে আমরা অনেক চড়াই উতরাই রাস্তায় বাপুর সঙ্গে আমরা হেঁটেছি। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again। আমরা এই জিনিসটা এখন গ্রহণ করতে পারছি না যে মানুষটা আমাদেরকে অনেক কষ্টকর রাস্তায় হাঁটিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, সেই মানুষটা আর আমাদের সঙ্গে কখনোই হাঁটবেন না। বাপু's slight figure had walked staff in hand over a large part of India। বাপু তার সোজা শরীরে হাতে একটা লাঠি নিয়ে সমগ্র ভারতবর্ষ হেঁটেছেন। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষে একটা বিশাল অংশ হেঁটেছেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস। হাঁটাই হচ্ছে ধীরে ধীরে উন্নতির রাস্তা। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি, লুক অ্যাট অল
that is around you, from small insects to the horizon in the distance. It is to think, এটা চিন্তা করতে হবে, উইথ ক্ল্যারিটি, পরিষ্কারভাবে, অ্যান্ড ক্লোজলি, সুন্দরভাবে, মানে কাছের থেকে, লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে যা কিছু আছে, ফ্রম স্মল ইনসেক্টস টু দি হরাইজন ইন দি ডিস্টেন্স, ছোট্ট একটা পতঙ্গ থেকে দূরের সীমান্ত রেখা পর্যন্ত। Moreover, to walk was often the only way open to the average Indian. হাঁটাটাই ছিল একমাত্র পথ বেশিরভাগ ভারতীয়দের ক্ষেত্রে। It required no vehicle except his own body and cost him nothing but his energy. এটাতে কোনো যানবাহনের প্রয়োজন ছিল না, শুধুমাত্র প্রয়োজন ছিল কি নিজের শরীর, এবং cost him nothing but his energy, এবং এখানে কোনো খরচও লাগতো না, শুধুমাত্র তার লাগতো এনার্জি, অর্থাৎ শক্তি, মনের জোর। গান্ধীজি took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. গান্ধীজি এই প্রয়োজনীয়তাটাকেই গ্রহণ করেছিলেন, হ্যাঁ, যেটা সাধারণ বিষয়, এবং সেটাকে তিনি আনন্দ ঘন করে তুলেছিলেন, আনন্দপূর্ণ করে তুলেছিলেন। জয়ফুল মানে আনন্দপূর্ণ করে, এই চেষ্টা থেকে হাঁটা এটাকেই তিনি আনন্দপূর্ণ করে তুলেছিলেন। এখানে দেখো স্টাফ মানে কি, হাঁটা লাঠি, ওয়াকিং স্টিক। আর ক্ল্যারিটি পরিষ্কারভাবে, কমন প্লেস হচ্ছে সাধারণ, অর্ডিনারি। এখান থেকে অল্টারনেটিভ খুঁজে নিয়ে এই সেন্টেন্সগুলোকে পূরণ করতে হবে। গান্ধীজি's funeral was to take place one day after his death. Padmashi was Mrs. Naidu's daughter. While walking, Bapu used to carry in his hand a staff. Complete the following sentences with information from the text. Thousands of people waved trying to touch Bapu's feet. বাপুর পা স্পর্শ করতে চেষ্টা করছিল। The author was among people for whom walking with Bapu had a special meaning. এরপর আছে to walk is to make slow progress. এই যে এই লেখাগুলো এখান থেকে নেওয়া হয়েছে। To touch Bapu's feet with Bapu had a special meaning, to make slow progress. এখানে দেখো স্টেটমেন্ট আর রিজন, এখানে কারণগুলো লিখতে হবে। স্টেটমেন্ট কি দেওয়া আছে, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, অর্থাৎ চলাফেরা করতে অসম্ভব অসুবিধা হচ্ছিল, ইম্পসিবল। পদ্মাশী ডিক্লেয়ার্ড দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দি ফিউনারাল প্রসেশন, তারা গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হাঁটবেন। কারণটা কি সেটা লিখতে হবে। টু ওয়াক ওয়াজ অফেন দি অনলি ওয়ে ওপেন টু দি অ্যাভারেজ ইন্ডিয়ান, অ্যাভারেজ মানে গড়পড়তা ভারতীয়দের কাছে হাঁটাটাই ছিল মুখ্য বিষয়। কারণটা কি সেটা লিখতে হবে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, কারণটা কি, থিক ক্রাউড, খুব ভিড়। পদ্মাশী ডিক্লেয়ার দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারাল প্রসেশন, গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হাঁটবেন। কারণটা কি, ইট ওয়াজ দ্য লাস্ট টাইম, এটাই ছিল শেষ সময়। এরপর আছে টু ওয়াক ওয়াজ অফেন অনলি দ্য ওয়ে ওপেন টু দি অ্যাভারেজ ইন্ডিয়ান, ভারতীয়দের কাছে হাঁটাটাই ছিল প্রায় একটা একমাত্র উপায় ছিল। কারণটা কি, কারণটা হচ্ছে রিকোয়ার্ড নো ভেহিকেল, কোনো যানবাহন লাগতো না, অ্যান্ড কস্ট নাথিং, এবং কোনো খরচও লাগতো না।
তাহলে আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।